হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল বেঙ্গলি কিচেনে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ শুরু করছি আজকের একটা নতুন রেসিপি, সর্ষে চিংড়ি। দেখুন, আমি প্রথমে কড়াতে তেল দিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গরম কড়াতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। একটু কম ভাজবেন, বেশি খুব লাল লাল করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো। এবার আমি সর্ষে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছি। আমি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা একটা রেডি করে রেখেছি। আর আমি একটু আদা, রসুন, পেঁয়াজ বেটে নেব। বেশি দেবেন না আদা, তাতে টেস্টটা নষ্ট হয়ে যাবে, তেতো লাগবে। একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার আমি সব কিছু রেডি করে রেখেছি। এবার আমি আবার কড়াই তেল দিয়েছি। তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজবেন না, পেঁয়াজটা একটু আধ ভাজা করবেন। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবেন। টমেটোর পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটার পেস্টটা। এবার ওটাও একটু নেড়ে ছেড়ে ওটার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ভিজিয়ে রেখেছিলাম যে সর্ষের গুঁড়োটা, ওটা আমি দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। ভালো করে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার ফুটে হয়ে গেলে আমি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনার আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার রান্না ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও চলে আসবো আপনাদের মনপসন্দ ভালো ভালো রান্না নিয়ে আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আপনাদের কাছে আবার আসবো। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।